সর্বনাশ গো, এ কি হলো? ওরা ওরা এ কি হলো? এ যে সব নিয়ে গেছে রে, আমার যে কিচ্ছু নেই। কি হলো রে? রমা, এই রমা, বলে কি করে হলো? কখন হলো এসব? বলছি ঠাম্মা, বলছি। রাতের বেলায় আমি যখন লম্ফ নিয়ে দেউরির দরজার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ কে কে ঢুকেছে ঘরে? কে ঢুকেছে এই ঘরে? কাকে কাকে দেখেছিস তুই? কাকে দেখেছিস বল, কাকে? সাথী দিদিকে দেখলাম গো, সাথী দিদিকে। হাতে একটা মোমবাতি, কি ভয়ঙ্কর চেহারা। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না রাতের বেলা। তোমরা লোক দেখে নাও, আমি থাকবো না। ওরে শোন, ওরে শুনে যা, শোন। ভোলা, ভোলা কি হচ্ছে বলতো? এটা কার কাজ? ওই যে বলছে ভূত ফুত নাকি কি আছে। না, ভূত চুরি করবে না, আর ভূতে চুরি করার দরকারও পড়ে না। চুরি করার দরকার পড়ে মানুষের, আর বিশেষ করে সেই সব মানুষের যাদের কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই কেউ আমার মা আর মাসির জিনিসপত্র সরিয়ে রেখেছে, যাতে আমরা বুঝতে না পারি যে ওই শহরে যে মহিলা আছে সে আমার মা, মাসি নাকি অন্য কেউ। ও বন্ধন, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। বুঝতে পারছো না? না, ঠিক যখনই আমরা বুঝতে পারছি বা আন্দাজ করতে পারছি যে কেসটা কোর্টের দিকে চলে যাচ্ছে, ঠিক তখনই ঘটনাটা ঘটছে। পরিচয়পত্র থেকে শুরু করে সবকিছু উবে গেছে। রাঙা দিদা, আমাদেরকে থানায় ডায়েরি করতে হবে, আর সেটা নিশ্চয়ই কোর্টে কাজে লাগবে। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমি বুঝতে পারছি, তার মানে এটা অনেক ছক কষে হয়েছে। ঠিক বলেছো ভোলা দাদু, এটা ছক কষে হয়েছে। এটা ছক কষেই কি হলো? এটা কার? এটা ঝড়। মনে হচ্ছে আমি তাকে চিনি। কিন্তু কার এটা? সব বলবো পরে, তবে আমার মনে হচ্ছে যে নারায়ণপুরে সব ঘটনার আসল তত্ত্ব আছে। এখানেই সব প্রমাণ আছে। এখান থেকেই বোধহয় জানা যাবে যে মহিলা কে, আমার মা, মাসি নাকি অন্য কেউ। কিভাবে?
সেটাই বলে দেবে উনি কে। কি বলছিস কি তুই? আমাকে ফিরে যেতে হবে কলকাতায়, ওই বাড়িতে একবার যেতে হবে। কোন বাড়িতে? চ্যাটার্জি বাড়ি। সেখানে সার্জি চ্যাটার্জির নাম বাড়িয়ে যিনি আছেন তার সঙ্গে একবার কথা বলতে হবে, মুখোমুখি। রোজ সকালে হাতে 200 করে টাকা দিই ছেলেটার, তবু দেখো আসার কোনো নামগন্ধই নেই। আশ্চর্য ব্যাপার, টাকা নেবো অথচ খাটবো না। কাজের বেলায় অষ্টরম্ভা। এই যে এত বেলা হয়ে গেল এখনো এলো না, আমার বাচ্চাগুলো কি খাবার খাবে? এই তো খাবার। উমা, তুমি? হ্যাঁ, দাদা একটু কাজে গেছে, আমাকে পাঠিয়েছে। এই নাও খাবার। আমি তো রান্না করতে পারি না, তাই পাউরুটির উপরে জ্যাম লাগিয়ে দিয়েছি। আর তোমার ছেলে মেয়ের জন্য কেক আর মিষ্টি দিয়েছি। আশ্চর্য, এইটুকু একটা ছোট্ট বাচ্চাকে কাজ করতে পাঠিয়েছে। আচ্ছা, তোমার দাদা কি পাষণ্ড নাকি? কোনো মায়া দয়া নেই? আগে না, আমি আমার দাদার কাছে হলো রাজকুমারী, প্রিন্সেস। বাবা, তুমি ইংরেজিও জানো? Yes, I am a student of the school, which is considered to be the best school of this city. বাপরে বাপ, তুমি কত পড়াশোনা করো, কত ইংরেজি জানো। হ্যাঁ, তাহলে আজকে স্কুলে যাওনি কেন? বারে স্কুলের তো ভ্যাকেশন শুরু হয়ে গেছে। কিন্তু তাই বলে তোমার দাদা তোমাকে পাঠাবে? উপায় নেই, উপায় নেই। দাদা তো আমার স্কুলে পড়ায়। দাদা সব কাজ নিজে করে। দাদা আছে বলেই তো আমি আছি। আমার দাদার নামে কোনো খারাপ কথা বলো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। উফ। রাখে, বন্ধন না, খাবারগুলো খেয়ে নাও তো, চট করে যাও, যাও খেয়ে নাও। নাও খেয়ে নাও। এই নে খা। না, আমি কারোর পাতের এটো খাবার খাই না। আমি ভিখিরি নই। দেখেছো মা, কি পাকা মেয়ে। এইটুকু মেয়ে, তার আবার বড় বড় কথা। ঠাস করে দিতে হয় থাপ্পড়। বন্ধন, এসব কি কথা? ওইটুকু একটা শিশুর গায়ে তুমি হাত তুলতে চাইছো? বাচ্চাদের গায়ে কখনো হাত তুলতে নেই। ও তোমার থেকে অনেক ছোট, ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার। যাও, তুমি এসো। তুই তুমি কি? আমি ওই দাদা আসতে পারেনি তাই। ও তা তোমার দাদা এক গাদা কাজ ফেলে রেখে গেছে। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো এসো।